গভীর মনোযোগ, খুব ঘড়ির কাঁটা ধরে আমি যতটুকু কথা বলবো একটু হিসাব মিলিয়ে নিবেন। যুবক, দিনের বেলায় অনেক রাস্তা পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি। শাস্তাগঞ্জের পর যাওয়ার পথে, শাস্তাগঞ্জের পর আসার পথে অলিপুরার পর একটা গ্যাপ আছে, দুইটা সিএনজি পাম্প আছে। হঠাৎ করে দেখলাম অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। ড্রাইভারে বললাম, এত মানুষ কেন? আমারে বললো, হুজুর একটা রিক্সা উল্টে পড়ে আছে, আর একটা লোক রিক্সাওয়ালা হতে পারে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আসার পথে অনেকগুলা মানুষ জমে গেল। দেখলাম মানুষটা পরে কাতরাইতেছে, কিন্তু সে নিজেও জানে না ঘর থেকে বের হলে ওই জায়গায় অ্যাক্সিডেন্টে রাস্তায় রক্তাক্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে। আমিও তো জানি না, তুমিও তো জানো না, দুনিয়ার কেউ জানে না কোন জায়গায় কার কখন কিভাবে মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন, আবার তিনি নিয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন। এই জন্য আপনাকে অনুরোধ করে বলি, অন্তত পক্ষে যতদিন আপনি চলবেন, দিনে হোক কিংবা রাতে হোক, যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। এই জন্য সব সময় আল্লাহর কাছে মাথা নত করে থাকবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ কোন দিন কিভাবে মরে যাব আমি জানি না, তুমি জানো, কিন্তু আমার যেই দিন মরণ দিবা, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমার মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমার মরণ দিবা জুমার দিন মরণ দিও। এইভাবে আল্লাহর কাছে দৈনিক এমন ভাবে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন আর কামনা করবেন। জান্নাত চাইলে আমার নবী বলছেন, যখন তোমরা মুনাজাতের ভিতরে জান্নাত চাইবা, তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউসটাই চাইবা। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইতে শুরুরা যাবেন কেন? সব সময় আল্লাহর কাছে এমন ভাবে চাইবেন, দুনিয়ায় যদি কেউ অপরাধ করে, প্রশাসন বলেন যারাই বলেন, তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে তালাশ করে। দুনিয়ার ভিতরে কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধ করার পরে দুনিয়ার আইন, দুনিয়ার মানুষ তার শাস্তি দেওয়ার জন্য করে, আর কোন বান্দা যদি গুনাহ করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করার জন্য খোঁজে। আল্লাহ চাই বান্দারে ক্ষমা করবেন। ও বান্দা, আমার কাছে আয়, গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দুনিয়ার মানুষ তোরে সাজা দেওয়ার জন্য খোঁজে, আর আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য প্রস্তুত। এটাই হলো তোমার রহমান, এটাই হলো তোমার রহিম, এটাই হলো তোমার গফফার, এটাই হলো তোমার সাত্তার। হাজার হাজার গুনাহ করছো অন্ধকারে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? হাজার হাজার গুনাহ করেছো, গীবত করে গুনাহ করেছো, চুগলখড়ি করে গুনাহ করেছো, সুদ খেয়ে গুনাহ করছো, জিনা করে গুনাহ করেছো, কেউ জানে না, একজন জানে, তিনি হলো আমার রব। এই তিনি যদি তোমার গুনাহগুলো ফাঁস করে দিতেন, তোমরা আমাদের সামনে দাঁড়াইতে পারতে না, আমি তোমার সামনে দাঁড়াইতে পারতাম না। সব আল্লাহ রাব্বুল আলামিন সেট রেখে দিয়েছেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, বেশি বেশি করে তোমরা তওবা করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে, হারানো টাকা খুঁজে পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক এমন ভাবে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। মান্না গুনজাম در زمین آسمان نیکی گنزم در قلب مومن
না মাকান চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে খুন গুমের জন্য বানাই নাই রাহাজানি করার জন্য বানাই নাই এখন আজকে এলাকা থেকে পশ্চিম টিলাগাঁও থেকে আজকে উত্তর যুগবিল টিলাগাঁও থেকে একটা কানেকশন লাগাইয়া দাও আল্লাহরে বলো আল্লাহ তুমি আমাদেরকে কেন বানিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয় যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয় জিকিরের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয় শুধুমাত্র গোলামি হয় না আল্লাহ বলেন তোমরা আমার জিকির করবে আল্লাহ আল্লাহ নামের জিকিরের মাধ্যমে 3000 নামের জিকিরের মাধ্যমে হুজুর আল্লাহ 3000 নাম কোথায় কোথায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম 1000 নাম আল্লাহ নবী রাসূলদের মধ্যে রেখে দিয়েছেন আর 1000 নাম ফেরেশতাদের মধ্যে রেখে দিয়েছেন 300 নাম তাওরাতের মধ্যে উল্লেখ আছে আর 300 নাম জবুরের মধ্যে উল্লেখ আছে 300 নাম ইনজিলের মধ্যে উল্লেখ আছে আর 99টা নাম কোরআনের মধ্যে উল্লেখ আছে এই হলো 2999টা এখন বলবেন হুজুর আর একটা নাম কি আর একটা নাম কি আর একটা নাম কি সময় পেলে লাস্টে বলবো কিন্তু মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নামের মাধ্যমে আল্লাহর জিকির করি 3000 নামের মাধ্যমে আল্লাহর জিকির করি শুধুমাত্র তাই নয় নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করি রোজার মাধ্যমে আল্লাহর জিকির করি হজের মাধ্যমে আল্লাহর জিকির করি ও আল্লাহ তুমি বলছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ তুমি বলেছো তুমি যদি আমরা যদি তোমাকে স্মরণ করি তুমি আমাদেরকে স্মরণ করবা ও আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে আর তুমি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবা এখানে আজ কোনরকম যতটা তাফসীর করবেন দেখবেন প্রায় তাফসীরের মধ্যে লেখা আছে আজ কোনরকম আইবির রাহমাতে আইবিল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করবে আমার ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জানা অজানা সকল গুনাহগুলো ক্ষমার মাধ্যমে এটাই হলো আমার রহমান তুমি গুনাহ করবা তুমি অপরাধী হয়ে তুমি দুইটা হাত করে দাও আল্লাহ আমি ভুল করেছি আমি তওবা করি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তাকায়া দেখ এই বান্দাগুলো আমারে দেখছিনি কই না এই বান্দাগুলো আমাকে কোনোদিন দেখছিনি কই না আমার জান্নাত দেখছিনি কই না জাহান্নাম দেখছিনি কই না দেখ 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 জাহান্নাম না দেখাও গুনাহ কইরা বানাইছে কিন্তু গুনাহ করার পরে জাহান্নামের ভয়ে জাহান্নাম দেখে নাই আগুনে এখনো আসে নাই না আয়েশা আমি আল্লাহর কাছে দেখ জাহান্নামের ভয়ে কেমন করে কাঁদতেছে তোরাই তো বলছিলি আমি যে এই বান্দাগুলো না বানাই দেখছস এরা কেমন পাগল আমি আল্লাহর ভয়ে দুইটা চোখের পানি ফেলে কাইন্দা দিল কারণ আল্লাহর কাছে সবচাইতে দামি কি জিনিস জানোনি আল্লাহর কাছে সবচাইতে দামি হলো আশিকের চোখের পানি আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো কারণ কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আল্লাহ খুশি হয় কাঁদলে জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যায় জোরে জোরে বলো সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কাছে কান্না করলে দুধ দেয় কান্না না করলে দুধ দেয় না
ছোট বাচ্চা মায়ের কাছে যত গভীর ভাবে কান্না করে, মা তত কাজ ফালাইয়া দৌড়াইয়া এসে সন্তানকে খাবার দেয়। আর আল্লাহর কাছে বান্দা যত আকুতি মিনতি করে কান্দে, আমার আল্লাহ বলেন আমি তার গুনাহগুলো তত দ্রুত ক্ষমা করে দেই। এটার নাম হলো আল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, তুমি যদি শেষ রজনীতে যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় এইভাবে যদি আল্লাহরে ডাক দাও, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। দুইটা হাত মাথার উপরে তুলে দেন, আমার সাথে একটু হাতে তুলে দেন। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রয়ে দরব, আমি তো প্রভু অতি অসহায়, নিরাশে রয়ে দরব, তুমি শুধু পারো দিতে শক্তি সবল, শক্তি সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জবান জবান এখন আল্লাহু আকবার। আরে বাবা জবান খুলে গো আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহ পাকের কাছে ক্ষমা আছে না নাই? আরো জোরে বলো গুনাহের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, কোথায় থেকে যেন কোথায় চলে গিয়েছিলাম, শুধু বোঝার জন্য বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য যুবক আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত। যুবক ভাইরা আমার, আমি বলতেছিলাম ইবাদত হবে কার? জবান খুলে বলো কার? আমার আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া কোনো পিশাচগিরি আছে নাকি? নাই 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 নাই। যুবক আমার শুনো শুনো, আমার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ কেন সর্বোত্তম ইবাদত জানো নি? আমার নবী আপনার নবী বলেন, তোমরা মনে করতেছো নামাজের ভিতরে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, ঠিক আছে শরীয়তে কোরআন তেলাওয়াত, কিন্তু হাকিকতে তোমরা কোরআন তেলাওয়াত করছো না, তোমরা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে নামাজে কথা বলতেছো। এই জন্যই তো নামাজে দাঁড়াইয়া, এই জন্যই তো নামাজে দাঁড়াইয়া এমপি সাহেবকে নামাজে সালাম দিলে নামাজ বাতিল। এই জন্যই তো নামাজে দাঁড়াইয়া সালাম দিলে নামাজ বাতিল। এই জন্যই তো নামাজে দাঁড়াইয়া সালাম দিলে নামাজ বাতিল। এই জন্যই তো নামাজে দাঁড়াইয়া সালাম দিলে নামাজ বাতিল। ওসি ডিসি এসপি যা বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাকে সালাম দিবেন নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু আমার নবী তোমার নবী কেমন নবী, যেই নবীকে সালাম না দিলে নামাজে নামাজ বাতিল হয়ে যায়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলাম?
এই যুবক যার মহব্বতের কারণে নামাজ কবুল হয়, সেই মহব্বত ওয়ালাকে যদি না ছিল তুমি কপালে দাগ ফালাইতে পারবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল বান্দা হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলো আমল নিয়ে মানুষ উঠবে, অনেকে গুনাহগার হয়ে উঠবে, কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এক যুবক কাজ ফালাই আসছো কাজে, এমন ভাবে কাজ ফালাইয়া তোমার মসজিদে যাওয়া লাগবে, কেন জানো নি? এমন ভাবে তোমাকে বলতে হবে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি তোর কাছে? ঠিক না বেঠি? আর জবান খুলে বলো ঠিক না বেঠি? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। এমন কিছু সুবিধাবাদী নামাজি আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমার আপন যুবক ভাইরা আমার, খোলা আকাশের নিচে একটু আকাশের দিকে যদি তাকায় তাইলে তো বুঝতে পারো একটা খুঁটি নাই, খুঁটি নাই। আমার আকাশটারে কেমনে দাঁড় করাইয়া রাখছে, কি বুঝলা? আমার আল্লাহ কেমন কারিগর, সেই আল্লাহ তোমার হিসাব দিবে বানায় গন্ডাই। আল্লাহর ধরা কিন্তু নরম নয়, আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, সেই শক্ত ধরা থেকে বাঁচতে হলে নামাজের দরকার আছে না নাই? আমি কেন নামাজের কথাটা তুলছি জানোনি? একটা মাত্র কারণ, আমার যুব সমাজগুলো নামাজমুখী হয়ে গেলে সমাজ কারো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকগুলো মসজিদের মেহমান হয়ে গেলে মাহফিলের সৌন্দর্য যেমন শ্রোতা, ওয়াজের সৌন্দর্য যেমন শ্রোতা, ঠিক মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক না? আজকে যুবক ভাইয়ের আমার ওয়াদা করে যাওয়া লাগবে, বিদায় বেলায় 5টা নামাজি বানায় যাবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন কারা কারা আমার সঙ্গে ওয়াদা করবেন? কেন নামাজ পড়বেন জানেননি? আমার নবী বলে একটা উম্মত যখন ওযু করার জন্য যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহ বলে যখন ওযুটা শুরু করে, আমরা প্রতিদিন এক কাজে লাগে বিসমিল্লাহ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? বিসমিল্লাহর কত বরকত জানোনি? আমার নবী আপনার নবী বলে কেউ যদি বিসমিল্লাহ বলে ওযুটা শেষ করে, ওযুটা বিসমিল্লাহ পড়তে দেরি, ফেরেশতা কোটি কোটি ফেরেশতারা বসে যায় নেকি লেখার জন্য, কোটি কোটি ফেরেশতারা তার আমল নামে নেকি লেখার জন্য বসে যায়। বিসমিল্লাহ বলে ওযু শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু যখন শুরু করবে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত কোটি কোটি ফেরেশতারা ওই ওযুকারীর আমল নামায় নেকি লিখতে থাকে। আমার নবী বলে কেউ যদি ওযু করার সময় হাতটা ধৌত করে বিসমিল্লাহর সাথে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, এর যুবক ওয়াজ শুধু শুনলে চলবে না। ওয়াজ দুনিয়ার ইমোশনের জন্য নয়, ওয়াজ হলো হৃদয়ে আখিরাতের ইমোশন তৈরি করার জন্য। ঠিক আমার নবী বলেন কেউ যদি মুখের ভিতরে কুলি করে, কুলি করার সময় মুখ দিয়া যখন পানিটা জমিয়ে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ দিয়া সে যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের গুনাহগুলো জমিনে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, মুখ মন্ডল ধৌত করলে এই চোখ দিয়া যে যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার
আজকে দিয়ে তোমাকে ওয়াদা করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে পাশে একটা পুকুর দেখতেছো, পুকুর, এই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকবে না। আমার নবী আপনার নবী বলে গো, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের ভিতরে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আমার নবী কয়, বিসমিল্লাহ বলে ওযু শুরু করো, কাম হয়ে যাইব। মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। এই যুবক ভাইরা জবানটা খুলে বলো, অক্ষর কয়টা? 19টা অক্ষর আছে। আমার নবী বলে, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 19 দৈনিক 24 ঘন্টার ভিতরে 19 ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। রাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। জানবো কি টাকায় বললে না, শুধু ফারে তাহির বিরুদ্ধে একটু কথা বলছি, কথা ঠিক ঠিক জানে তাহির রে ওই ফেসবুকে কি দেখছে, টিকটক এখন তো আমার আমি বলছিলাম এক জিকির, এই জিকিরের ডিজে গান বানাইছে। এটা সারা হেরার কনসার্টও চলে না, বিয়ার অনুষ্ঠানও চলে না, হ্যাপি নিউ ইয়ার 2021ও চলে না। ঠিক প্রত্যেকটা কনফারেন্সে দেখলাম যে পিকনিক করতে গেলেও সেটা লাগাই দেয়, নদীর পাড়ও লাগাই দেয়, লাগায় এরকম টিকটক করতে করি আইছে। হ্যাঁ, টিকটক করতে করি আইছে বেন্দালুইয়া আদে তাহিরি কি ওরা টিকটক বানাইবো, আল্লাহ তার মরণ করে ঠিকঠাক বানাইবো। কথা কথা আমি বললাম ওয়াজের মাঠে আল্লাহ জিকির এবং মুর্শিদি সামনেছি, নবীর সামনেছি, এগুলোর একটা তারা বাজনা ঢুকাইছে। বাজনা ঢুকাইয়া ডান্সের মতো একটা ভাব তুলছে। আস্তে আস্তে আমি তো কষ্ট না, আমি কষ্ট পাইছি এটা যে মানুষ কত নিকৃষ্ট হলে আল্লাহর জিকির গুলার তালের ভিতরে দুনিয়ার বাজনা ঢুকাইয়া দিয়ে অসংখ্য যুবক যুবতীকে বিপদে ধাবিত করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত করে। খারাপ লাগে আজকে যখন আমি গাড়িতে ছিলাম আমাকে বলতেছেন এইভাবে তারা ডিজে গান বানায়। তো যারা বানায় এরা বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু মনে রাখবে না বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর। মনে রাখবে করতে থাকে। আমি আমার জায়গায় জিকির করেছিলাম, আমার জায়গাটা এমন ছিল না, আমার মজলিসটা ছিল একটা দিনই মজলিস। এই জায়গাকে যারা বাজনা দিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, ওই প্রশ্নবিদ্ধ তালে তালে আপনারাও অনেকে শুনলেন দোকানে বসে বসে এই ডাইরেক্ট কথা বলতে চাই। তাহির ওয়াজের ভিতরে কি বলে একটু খেয়াল করো। আমি নামাজের কথা বলছি, নামাজের ভিতরে একটা আকীদা ঢুকাইছি, এগুলো বুঝতে গেলেও 7 বার কইরা তাহির সামনে আইছি। শুধু সাহস পেলে আমার সামনে কথা বল। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা যখন নবীকে সালাম দেই, আমার নবীকে আমরা সালাম দিতে হয় কাকে? সরাসরি সালাম দিতে হয়। সেখানে আমার নবী আমার সালাম শুনতেছে, এই খেয়াল করে নবীকে সালাম দিলে ইদলে ইমানের পরিচয়। এই কথাগুলো অনেকে বলে নামাজে নবীর খেয়াল করা, নবীর প্রতি খেয়াল করা, এটা নাকি গরু দাদার প্রতি খেয়াল করা।
মানে কথা তো সিস্টেম আছে। আপনার যদি ব্যাখ্যায় প্রবলেম থাকে, আপনার যদি কোরআন সুন্নাহ বুঝতে অসুবিধা হয়, আপনি আরো বুঝেন না, আপনি ব্যক্তির দালালি করেন কেন? দলিলের দালালি করেন, ব্যক্তির দালালি করেন কেন? আমার বাবা যদি কোনো অন্যায় করে যায়, আমি সেটাকে অন্যায় বলবো। আমার বাবা যদি কোনো অন্যায় করে, আমি এটাকে অন্যায় বলবো। আমি আমার মন মতো করে, আমি আমার এলেম অনুযায়ী দলিল দিলাম, আপনি আপনার এলেম অনুযায়ী আমার দলিল খণ্ডন করেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই শাহিদের ব্যাখ্যাটা আমার সামনে নিয়ে আসো, এই বাংলাদেশি কারা আসো, আমি বোঝাতে ইনশাআল্লাহ সক্ষম হব। আমার নবী বলেন ইন্নাল্লাহা যাওয়াদিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। পূর্ব পশ্চিম পর্যন্ত আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে আমার হাতে যাওয়া সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, শর্ট করে দিয়েছেন। আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। আমার ইবাদতের ভিতরে মহব্বতের কথা আছে, তোমার ব্রেন নাই। আমি জিকির করছিলাম কার? তুই কোন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছিস? ভালো হয়ে যাও যুবক, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তোমার চোখ আছে, চোখ দিয়ে সব দেখা যায়, কিন্তু মন্দ কিছু দেখতে পারবে না, সেই ইখতিয়ার তোমাকে আল্লাহ দেয় নাই। যদি তুমি দেখো, জবান বন্ধ হবে, চোখের সাক্ষী চোখ দিয়ে দিবে। হাত দিয়ে অনেক কিছু ধরা যায়, সব ধরা যাবে না। যদি ধরো, জবান বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিয়ে দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কানের সাক্ষী কান দিবে। একদিন তোমার মুখ কষ্টে লেগে যাবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কয়টা অক্ষর? বুঝলা গেছে কয়টা? আমার নবী বলেন এই প্রত্যেক নেক কাজের আগে যদি কেউ বিসমিল্লাহ পড়ে, দিনের 24 ঘন্টার ভিতরে 19 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বেশি ওয়াস্ত লাগবে না, শুধু এই আমলটা নিয়ে দেন না বাড়িতে। আজকে ভাত খাইতে যাবেন বিসমিল্লাহ, মাটিতে কূপ দিবেন বিসমিল্লাহ, গর্তে বের হবেন বিসমিল্লাহ, ঘুমাই থেকে বিছানা গুছাবেন বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের, শুভ কাজের আগে আপনি বিসমিল্লাহ করেন। পারলে আবার বাবার ট্যাবলেট খাওয়ার সময় বিসমিল্লাহ হইলেন না। জুয়া খেলার সময় বিসমিল্লাহ, তিনটা বিসমিল্লাহ, খোদার গজব করব। কথা তোমার কাজটা বুঝতে হবে, এটা খোলা আকাশ নিচে কথা বুঝতে হবে। প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। এক সাহাবী প্রশ্ন করে, নবী গো, দিনের 24 ঘন্টার ভিতরে 19 ঘন্টার গুনাহ মাফ পাইলাম, বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে? আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? নবী নিজে নিজে জানে না, নবীকে জানাই কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন করে, নবী আপনি বলেছেন 19-24 ঘন্টার ভিতরে প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে 19 ঘন্টার গুনাহ মাফ হয়। এই কথাটা তাফসীরে নবীর মধ্যে দেখবেন, বিসমিল্লাহ তাফসীর করা আছে, সেখানে লেখা আছে। ওই তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে কবীরের ফারাদ দিয়ে আনা হয়েছে। সেই উদ্ধৃতিটা আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি যে বলেছেন 19 ঘন্টার গুনাহ মাফ হবে, আমরা জানি দিনে রাতে 24 ঘন্টা, আর বাকি 5 ঘন্টার গুনাহ মাফ হবে কিভাবে আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কে, উম্মত ও উম্মত, বাকি 5 ঘন্টার
গুনাহ কিভাবে মাফ হবে জানোনি? কেউ যদি দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ঈমানি চিত্তে আদায় করে, আমার আল্লাহ বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। এই তোমরা যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন, এই উম্মত তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও, তোমরা কোরআন তেলাওয়াত করো না, যেন ডাইরেক্ট তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। এই জন্যই তো আমার নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আমার সমাজে অনেক মুসল্লি আছে, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু খবর নিয়ে দেখা যায় লোকটা সুদ খায়। এমন মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই নামাজের নামাজ কাজ হবে না রে। এই যুবক, তোমার অন্তরে যদি বডির ভিতরে যদি 1 ফোঁটা রক্ত হারাম হয়ে যায়, তাহলে তোমার এই হাতের দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য যুবক ভাই আমার, হুজুরি কলব কি জিনিস সেটাও আমরা বুঝি না, অনেক সময় জানার চেষ্টাও করি না। নামাজের ভিতরে দাঁড়াইয়া অনেক মানুষ আছে ফ্যানটা কেমনে করে তাকায়া থাকে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকায়া থাকে কেমনে রংটা দিছে, নামাজের ভিতর দিয়ে তাকায়া থাকে তার ডানে কে দাঁড়াইছে বামে কে দাঁড়াইছে। নামাজের ভিতরে দাঁড়াইয়া মশা কামড় দিলেও মশা মারার জন্য নামাজের লাইন ছেড়ে দেয়। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? কিন্তু আমার নবী বলেন, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। হুজুরি কলব যদি বুঝতে চাও, শের খোদা মাওলা আলীর দিকে তাকাতে হবে। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, ওই সন্তানটার নাম হযরতে মাওলা আলী। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই আলী নামটা কিন্তু আমার আল্লাহ রেখেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দারি। ওই হায়দারি নামটা তার আম্মা জান রেখেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই তথ্যগুলো আপনাদের জানা লাগবে। ওর যুবক, মৌলা আলী থেকে নামাজ শিখতে হবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা হুজুরি কলবের মানুষ ছিলেন। আমার নবী বলেন, মৌলা আলীর নামাজের ভিতরে তার খুশু এবং খুজু এমন চমৎকার ছিল, আজরাইল যদি তার রূহটাও নিয়ে যেত, তার রূকুর সময় তার বডিটা রূকুর মধ্যে দুলতো, সেজদার মধ্যে সেজদায় দুলতো, এমন ভাবে তার তন মন আল্লাহ রাস্তায় কুরবান ছিল। এই হলো মৌলা আলী। ওর যুবক, ওই মৌলা আলীর পায়ের ভিতরে একটা তীর ঢুকছে। তীরটা হলো খামিওয়ালা তীর। এই তীরটা যখন পায়ের ভিতরে ঢুকে গেছে, 12 জন সাহাবী একত্রিত হয়েছে তীরটা খোলার জন্য। যেই মাত্র 12 জন সাহাবী কৌশলে পা থেকে তীরটা খুলতে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলে রে, শুনে রাখো, তোমরা আমার পায়ের তীরটা খুলতে চাইতেছো, কিন্তু আমার কলিজাটা যেন ছিন্ন ভিন্ন হইয়া যাইতেছে। আমি আর বরদাস্ত করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। আমার তীরটা ধইল না, আমার মসজিদের ভিতরে আযান হয়ে গেছে, আমি নামাজ পড়তে হবে। মৌলা আলীর মসজিদে আযান হয়ে গেল। এই মাত্র আযান হয়ে গেল, তিনি তো নামাজ কাজা করে না, কারণ মৌলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, যেই মাত্র দাঁড়াইয়া গেল, 12 জন সাহাবী মনে মনে কয়, এখন নামাজের ভিতরে একটু ট্রাই করে তীরটা খুলতে পারি কিনা। এবার 12 জন সাহাবী তীরটা খুলতেছে। মৌলা আলী রুকুর সময় রুকু করতেছে, সেজদার সময় সেজদা করতেছে, একটা উফ আহ করে না। এই আমার যুবক ভাইরা, 12 জন সাহাবী তখন ট্রাই করতেছেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজটা আদায় করলেন। আদায় করে ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার পায়ের ভিতরে খামিওয়ালা লোহার তীরটা ছিল, এই তীরটা গেল কই? সাহাবারা ডাক দিয়ে কয়, আলী গো, তোমার পায়ের তীর আমরা খুললা বালাইছি, এই যে তাকায়া দেখো না, তোমার তীরের মাথার ভিতরে তোমার পায়ের গোশত লেগে আছে। ডাক দিয়া বলে, আলী, তোমার পায়ের তীর খুলে দিয়েছি, তুমি কি টের পাও নাই? আলী
রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আল্লাহর কসম যেই তিনটা নামাজের আগে খোলার সময় আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু নামাজের ভিতরে এই তীর কেমন করে খুলছো গো, আল্লাহর কসম করে বলি আমি আলী যারা পরিমাণ টের পাই নাই। মৌলানের এই প্রেম দেখা একটা পাগল ডাক দিয়ে আলী গো, নামাজের ভিতরে তীর খুলছে, যেই তীর নামাজের আগে খুলতে গেলে তোমার জানটা বাইরে গেছে। ও আলী তুমি কি টের পাও নাই? কয় ডাক দিয়া কয় না আমি টের পাই নাই, কারণ আমি নামাজ পড়ি হুজুরি কলব নিয়া, দুনিয়ার কোনো কষ্ট আমার মনে থাকে না, দুনিয়ার কোনো দেন ধারণা আমার থাকে না। যেই মাত্র ওই লোকটা ডাক দিয়ে কয় আলী গো আপনি কি টের পান নাই? কয় না। এখন পাগলা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন পাগলা তুমি আমারে জিজ্ঞাইছো আমার তীর খোলার সময় আমি কষ্ট পাইছিনি, আমি বলছি কষ্ট পাই নাই, কিন্তু তুমি এই কথা বলার পর চোখের পানি পালাইয়া কেন কান্দো? ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর আপনিও তো নামাজ পড়েছেন, আমিও তো নামাজ পড়ি, আপনি নামাজে দাঁড়াইছেন দুনিয়ার কথা বলতে পারেন না, কিন্তু আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই আমার জমিনের কথা মনে হইয়া যায়, আমার ব্যবসার কথা মনে হইয়া যায়, আমার বাড়ির কথা মনে হইয়া যায়। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া ওই লোকটা ডাক দিয়া আলী গো আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, আপনি নামাজে দাঁড়াইলে কোনো কিছুই মনে হয় না, আপনার নামাজ তো আল্লাহ কবুল করবেন, আমার যে দুনিয়ার কথা মনে হয় আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হইবনি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজে কথা বলার সাধ্য নাই, আমার নবী বলছে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, কুসুর খুজুর ছাড়া নামাজ হয় না, তন মন এক না করলে নামাজ হয় না। আমার নবী বলছে নামাজ হয় না, আর তুমি যেইভাবে বলতেছো দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি আলী বলবো তোমার নামাজ হবে না। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলো। তুমি কান্দো কেন? ডাক দিয়া কয় আলী গো আমার জীবনে আমি যত নামাজ আদায় করেছি একটা নামাজও নাই যে দুনিয়ার কথা মনে হয় নাই। এখন আমি কান্দি কেন জানেননি? একটা মাত্র কারণে, আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নামাজের জবাব। আমি তো দুনিয়ার কথা মনে হয়ে যায়। মৌলা আলী ডাক দিয়া কয় তুমি ভালো করে ট্রাই করো, ভালো করে নামাজ আদায় করতে পারো কিনা। এই কথা বলার পরে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে আর কান্দে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, পাগলা চোখের পানি ফলাইয়া কান্দে হাই রে কালকে যদি মারা যায় তাইলে হাসরের ময়দানে আমি নামাজের কি হিসাব দিব? আমার আল্লাহর দরবারে আমি কেমনে মুখ দেখাবো? এই কথা বলে বলে পাগলা চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই আয়াতটা মনে হয়ে গেছে। এই আয়াতটা আপনারা শোনার পরে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার বলবেন। ওই পাগলা আল্লাহর কোরআনের সেই আয়াতটা মনে হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। পাগলা আল্লাহর কোরআনের সেই আয়াতটা মনে হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করছো, কাঁদতেছো, গুনাহ মাফ পাও নাই, আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু তোমাদের আমি আল্লাহর ডাক ডাকা বন্ধ করবে না। এক যুবকের দল পাগলা যখন কোরআনের সেই আয়াত মনে হলো, হঠাৎ করে তার আরেকটা চিন্তা হলো, মৌলা আলী আমারে না করছে নামাজ হবে না, কিন্তু আমার
আমার নবী তো এখনো জিন্দা আছে। আমার মনের দুঃখটা পৃথিবীর কেউ না বুঝো, আপনারা বলেন আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবীর কাছে এই পাগলা যাইয়া হাজির হইয়া গেল, যাওয়ার পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। আমার নবী, আপনার নবী বলেন পাগলা রে, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্দো? আবার পাগলা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী যে, আমি কেন কান্দি জানেননি? আপনার আলী নামাজে দাঁড়াইয়া তীর খুলছে, টের পাই নাই। আমি নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হইয়া যায়, দুনিয়ার কথা মনে হইয়া যায়। আপনার আলী বলছে আমার নামাজটা কি হবে না? আমি হাজার চেষ্টা করি, আমি তন্মনে করতে পারি না। আপনার আলী বলছে আমার নামাজ হবে না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল। বেলাল কেরা? বেলাল হলো নবীর সাহাবী, শুধু সাহাবী না, আর রূপ ছিল না, দাঁত দুটো ছিল চোখা, চেহারা ছিল কালো। তিনি হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ। আজান শুনলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? বলুন তো এটার অর্থ কি? নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? আমার নবীকে বেলাল আলী নাকি কইছে এই পাগলার নামাজ হবে না। যেহেতু আমার নবী বলছে এই পাগলার নামাজ হবে না, এই কথা দ্বারা বোঝা যায় আমার নবী পাগলার পক্ষে। আমি যদি বলি কিরে পাগলা ভাই কেমন আছেন, এটা কি মহব্বতের ডাক না শত্রুতা ডাক? মহব্বত বুঝে না, এবাদতে বুঝে না। কিরে পাগলা ভাই কি খবর, কিসের ডাক? মহব্বত। আবার রসুল্লাহ আশিক হুজুর কইতো, কইতাম না? কি জানি কইতো? না না কইতো না, এটা কইতো পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই চাই তোমার রে হাবিব, পাগলে রে রাখছো কেন দূর? পাগল পাগল রে রাখছো, পাগল হও পাগল হও পাগল হও। পাগলের মতো পাগল হতে পারলে সবই সম্ভব। কথা বলেন ঠিক? পাগল হও। এবার আমার নবীকে বলা, তুমি আলীরে যাইয়া বলো আমি নবী ডাকতেছি। কেউ নবীটাকে সারা দেওয়া, নবীটাকে তো সারা দিতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। ডাক দিয়া বলেন, সানা কফি দিছ না, কীর্তন চলতো না, চলবে না, না পারলে অসুবিধা নেই, তারপর খাইতাম না। হ্যাঁ, ঘরের ভিতরে খাই চা, কিন্তু ওয়াজে এসে আমি খাই না। কি মনে? হ্যাঁ, তোমরা যেখানে তুমি শুরু করছো আমিও কম না, বুঝছো না তোমরা কি জ্বালাইবা আমার, আমি 100 গুণ জ্বালাই না পিলিয়া। নয়া 6 দিয়া তাহিরে রাখাইবা, টাইম নাই। আমাদের অনেক কষ্ট হইতেছে, সূর্যটা লাগতেছে না, আমরা তো আরামে বয়ে দিচ্ছি। আমরা ওই চেয়ারে যারা আছে বাজার আরামে আছে, ছায়ার মধ্যে আছেন মাশাআল্লাহ। আমরাও কিন্তু কম না, ক্ষেত্রে আইলে যে বইছে আমরাও ভালোই আছি। এখন সবাই কি ভালো না খারাপ? তাহলে সবাই হাত তুলেন দেখে একটা স্লোগান দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ,
বাজার আমি মাঝে মাঝে একটু ডানা বানায় চাই কিনে জানেন, আপনারা আমার অনেকে ভক্ত, কিন্তু দোকানের পাটে অনেকে আমার বিরুদ্ধে অনেক কথা বলে। আমি জানিও না আপনারা আমার পক্ষ নিয়ে আবার ঝগড়াও করেন, তর্ক করেন, করেন না? এই জন্য মাঝে মাঝে আমি একটু ভেঙে দিই, বুঝাইয়া দিই যে তোমরা যত ধরনের এই বসন করতে বাজার মুরব্বীরা বুঝতে বাজার আমি যখন দালার মধ্যে আসিও মুরব্বী আবার ইউটিউব চালা না, বুঝুন না, আরে বুঝলে কি থাকো বাজানো কি জানে কই ইডি বুঝি না। বাজার খারাপ লাগতেছে ও, আজকে একটু জিকির হইবেন ইনশাআল্লাহ, রাজি আছেন? বক্কা কেউ হইতনি জিকির হইতনি, আল্লাহ কবুল করুক, আমিন কর। খোলা আকাশের নিচে প্রেম চলতেছে, এটা আরেকটা বাজানো। বেলাল মসজিদে কি দিছে কথা কন, হাইয়া আলাস সালাত কি নামাজের দিকে, আর হাইয়া আলাল ফালাহ করতে কি কল্যাণের দিকে আসো, আর আসসালাতু খায়রুম মিনান নাওম করতে কি আসসালাতু খায়রুম মিনান নামাজের কথা বলতেছি তো এর লাগে একটু বলতেছি, বাজার বোঝার জন্য বলছি। ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে এমন টাইমে ঘুমাইবেন যেন ফজর নামাজটা পড়তে পারেন। বাংলাদেশের যুবক ভাইরা এই জবাব শোন করে পেয়ে দিয়ে যায়, তোরা দেখো কোন সময় ফজর আজান রাতে, এরপর ডাকাটা বন্ধ করস। কি কি আরেক দল আছে চার্জ যতক্ষণ থাকবো সকাল 6টা বাজে মোবাইল কিনতেছে কথা কথা গেলে এমন টাইমে ঘুমাইবেন যেন ফজর নামাজটা পড়তে পারে। ঠিক কি বাজান? আমরা তো সারা রাত মাহফিলে থাকি, কিন্তু আমাদের দায়িত্বগুলো আমরা পৌঁছে দিই, কারণ এই মোবাইল হালকা একটা গজব, হালকা গজব, এটা পুরো গজব। ঠিক কিনা বলে? হালকা গজব শেষ করে দিচ্ছে। এই ছেলেরা একটা কথা বলি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তুমি উজুটা করার পরে তোমার একটা এমন প্রেমের ভাব আসবে। আপনি প্রমাণ চান তাহলে আজকে থেকে প্রমাণ করেন, ও নামাজের জন্য উজু করার পরে একটা ভাব হিসাবে তখন তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা চলে আসে। ফজর নামাজের পরে যখন তুমি হাঁটবা, চেহারার মধ্যে নূর চলে আসে। বাজার মৌলা আলী রাদিয়াল্লাহু আসলেন, আমার নবী ডাক দিয়ে কে আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? তুমি আমার হাগলারে কি কইছো? বলছি আমি তো আমার কথা বলি নাই, আমি আপনার কথাটাই বলছি। আপনারা বলছেন হুজুরি কলব ছাড়া নামাজ হবে না, এতে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, এর নামাজের বুদ্ধি কেন? এই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়, পরিবারের কথা মনে হয়, বাড়ির কথা মনে হয়। এই জন্য আমি বলছি ঠিক মতো নামাজ পড়তো, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে। এখন আমার নবী কই, হে আলী, তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো, আমি দেখবো আজকে তোমার নামাজটা হয় কিনা। যদি নামাজটা হয় তাহলে আমি তোমার ইয়েমেন দেশের নতুন একটা চাদর উপহার দেব। কেউ নবীর হাতের উপহারটা কি দামি না কম দামি? বাপ রে বাপ, মৌলা আলী ঘুমাইছি বহুদিন পরে, পাও থেকে তীর খুঁজে নিয়েছে, টেরও বেশি না।
আর আমার নামাজ তো না হয়ে যাবে, উজু টুজু করে সুন্দর করে নামাজে দাঁড়াই গেছে গা। চতুর্দিকে সাহাবারা দাঁড়াইছে। ও দেখ, আমরা তো নবীর সাহাবি ছিলাম, আমরা নবী এই কথা বলে দুঃখ পেয়েছি না, বুঝছি জিয়ার জামাই তো। আর পাগলাটা তো আছে, পাগলার করেছিল আল্লাহ দিত নামাজটা না হইতো, তাহলে আমার নামাজটা কামে লাগতো। পৃথিবীর কাহার অন্তর খবর কেউ বোঝে না, কিন্তু একজন জানে, তিনি কে। এবার পাগলা দাঁড়িয়ে গেছে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। নামাজ পড়তেছে, আসো আসো মজা। আল্লাহু আকবার, এসো বলো, এসো বলো, এসো বলো, ভালো ভালো এসো বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আপনার শুনতে খারাপ লাগে? আমি যখন নামাজ পড়াই এভাবে পড়াই আর কি, যখন ইমামতি করি তখন আমি এই স্টাইল তেলাওয়াত করি, শুনতে খারাপ লাগে? এখন তো গলা বসে আছে, তেলাওয়াত যখন নামাজে করি নিজের কাছে খুব শান্তি লাগে, কারণ কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা প্রশান্তির ভাষা। কথা বলেন ঠিক? বহুত কাফের নবীরে মারতে গেছে, কোরআন শুননা কালিমা পড়া মুসলমান। ওয়াল-কুরআনিল মাজিদ। আল্লাহ নামাজ পড়তেছে, এক রাকাত নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতে যায় সুন্দর করে রুকুর মধ্যে গেছে, যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম দুইবার পড়ছে। তৃতীয়বার মাথায় মনে হয়ে গেছে আমার নবী যে চাদরটা দিব না জানি কোন রঙের চাদর। সুবহানাল্লাহ, জোরে বলে দিব আল্লাহু আকবার। এখন আর রুকুর থেকে আর মাথা চলে না, পাগলা ডাক দেখে দেখ চাদর লাগে পাগল হয়ে গেছে। আজকে এমন নামাজ পড়তেছে চাদর লইবার চাইব। আসলে কি নামাজের বাবে বলিছে না ফেসলার পরে যখন এখন আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয় এখন যে নামাজে ফেস লাগছে কিতা করতাম রে, সাদ্দাত তার কপালে নাই, এখন যদি নামাজ ছাইরা যায় তাহলে পাবলিকের কাছে ধরা খাবো, নামাজটা ফইরা লাই যা বোঝার নবীর লগে বুঝলাম মনে। এবার কোন রকম ভাবে সামিয়া আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার। দুই রাকাত নামাজ, নামাজ শেষ করছে। পাগলা ঠিক আছে, আমি আর থেকে কাম তো শেষ হয়ে আমার নবী ডাক দেখে আলী, ও আলী তুমি যে নামাজে দাঁড়াইবার সময় দেখছি খুব সুন্দর ভাব সামনে দাঁড়াইছিলাম, এখন যে তোমার চেহারাটা মলিন মলিন লাগে তার কারণ নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো নামাজও ফেস লাগে গেছে। কি ফেস লাগছে? দ্বিতীয় রাকাতে রুকুর মধ্যে যাইয়া সুবহানাল্লাহ আযীম বলে গেছি আর মনে হয়ে গেছে আপনি যে চাদরটা দিলেন না জানে কোন রঙের চাদর। এখন আমার নবী ডাক দেখে আলী তুমি নামাজে দাঁড়াইবার আগে চাদরের কথা মনে করবা ভাবছিলানি? না একটু ভাবি নাই, তো নামাজে যে মন হয়ে গেছিল চাদরের কথা দুনিয়ার কথা মনে গেছিল তোমার, এখন তোমার ফতোয়াটা তুমি দাও, তোমার নামাজটা বলি।
আলী ডাক দিয়ে নবী বলে নামাজ ওজো কেমনে, আমার সাবদের কথা মনে গেছে গা। ও এই পাগল নামাজে দাঁড়াবার সময় চিন্তা করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সে এমন ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়, দুনিয়ার কোন মানুষের কথা, কোন পরিবারের কথা মনে করবে চুল পরিমাণ ভাবে নাই। তার মন তন মনকে একত্র করে নামাজে দাঁড়িয়েছিল, যেমন করে তুমি দাঁড়িয়েছিল। তোমার যেমন চাঁদের কথা মনে হয়ে গেছে হঠাৎ করে, তাকেও শয়তান ওয়াসওয়াসা বিভিন্ন ভাবে দুনিয়ার কথা মনে করিয়ে দেয়, কিন্তু সে বাড়িতে যায় না। তাকে পরিবারের কথা মনে করিয়ে দেয়, সে বাড়িতে যায় না। তাকে বিয়ের কথা মনে করে দেয়, সে বিয়ে যায় না। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তারপরে সে রুকুর সময় রুকু করেছে, সে তার সময় চেষ্টা করেছে, সব কিছু করে নামাজ আদায় করেছে। নামাজের ভিতরে যদি মনের অজান্তে দুনিয়ার কোনো কথা মনে হয়ে যায়, আমার উন্নত নামাজ হয়ে যাবে। মানে কি, আমরা যখন নামাজে দাঁড়াই তখন তো দুনিয়ার কথা মনে হয়নিও। অনেক ফোলাফান নামাজে দাঁড়াইলে IPL এর কথা মনে হয়। এলাকার জোয়ারি আছে, প্রতি বলে বলে টাকা, ক্যারাম বোর্ডের প্রতি বুড়ে বুড়ে টাকা। যুবক, তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা করো, আর জীবনে কখনো নামাজ ছাড়বে না। নবী আমাদেরকে বহুত ইহসান করেছেন। যদি নবী সেদিন বলতো যে নামাজে দাঁড়াইলে মা হোক, বাবা হোক, দুনিয়া হোক, বিল হোক, গাছ হোক, খেলা হোক, চুল পরিমাণ যদি ডান বামের কথা মনে হয়, নামাজ বাতিল হয়ে যাবে। আমি তো দেখলাম হইলে একটাও নামাজ হইতো না, সব নামাজ বাতিল হয়ে যেত। কথা কোন ঠিক লাগে? এই নিয়ামত কিন্তু আমরা নবীর কারণে পেয়েছি। এটাকে আপনারা ধরে রাখতে হবে। যতটুকু পারেন নামাজের ভিতরে একদম তন্মন এক করে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াবেন। এই যে একটা মসজিদ দেখেন, আমার ওয়াজের সঙ্গে মিল গেছে। হ্যাঁ, শেষ করুন। হ্যাঁ, জানতে দিবই। শেষ করতেছি বাবা, শেষ করতেছি। বাহিরে মাইকটি বন্ধ করে দিই, হ্যাঁ, মানুষের সমস্যা না হয়। বাজান 4টা যদি আজান হয় বাহিরে মাইকটি বন্ধ করে দিও। হ্যাঁ, আমাদের বক্স গুলা চলবে ইনশাআল্লাহ না, মানুষের জন্য কিছু বলতে না পারে। আর বাহিরে তো দরবার লাগে কিছু লোক বই দিয়েছে, এটা আমি বুঝি তো, এটা বুঝি আমি, এটা বুঝি, এটা বুঝবার লাগে তো তাহিরি। এই যে দেখো একটা মসজিদের নকশা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটি ঘর বানাইছে। বলুন তো ঘরটার নাম কি? কাবাঘর। কাবাঘর বানাইছে আল্লাহ। জান্নাতের পাথর পাঠাইছে কাবাঘর বানাইবার লাগিয়া। ফেরেশতারা আইসা সর্বপ্রথম পৃথিবীতে ঘর নির্মাণ করছে ফেরেশতারা। এরপর আদম আলাইহিস সালাম সংস্কার করছে। এই ফেরেশতারা বানানোর পরে কিছু কিছু পাথরের গুঁড়া মাটির মধ্যে পড়ে রয়েছে। পাথরের গুঁড়া গুলো আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরার কপালে তো খারাপ, তোমার কাবা ঘরের মধ্যে লাগতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, এই ছোট ছোট পাথরের কণাগুলো তোমার হাতের মধ্যে নাও। হাতে নেওয়ার পরে বলছে তুমি একটা উঁচু জায়গায় দাঁড়াও। উঁচু জায়গায় দাঁড়াইলো। আল্লাহ বললেন তুমি এই পাথরের কণাগুলো আকাশের দিকে উড়িয়ে দাও। আকাশের দিকে উড়িয়ে দিল। একটা পাথরের কণাও জিবরাইলের কাছে আর ফিরে আসে নাই। জিবরাইল সালাম বললেন, আল্লাহ এই পাথরের কণাগুলো কোথায় গেল? আল্লাহ বললেন, যে জায়গায় উড়ে উড়ে গিয়ে পাথরের কণা আমি আল্লাহ ফেলেছি, সেই জায়গায় আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আজকে এখানে মসজিদ হবে। মনে রাখবেন, এখানে খানায় কাবার পাথর আছে। এই জন্য এই মসজিদে টাকা দিলেন আপনি, বাইনা দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, কিন্তু মসজিদে কার ঘর? নাকি আপনার নিজের ঘর? এই মসজিদ করে দিতে হয়। এই মসজিদ একটা হবে। নকশাটা কেমন লাগতেছে? মানে চমৎকার একটি নকশা। আলহামদুলিল্লাহ।